হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বেসিক্যালি আমার ডেটা শুরু হয় দুপুর 11টা থেকে। সারা রাত ডিউটি করে ডিউটি টাইমে কোনো রেস্টের সময় পাই না, যার কারণে আমাকে ঘুমটা পাচ্ছে আমাকে দিনের বেলা সকাল টাইমে। আর ঘুম শেষ করে আমি কি কি করি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আমরা এটা সকলেই জানি যে আমাদের রাতের ঘুমটা কখনো দিনে ঘুমায় কখনো পোষানো যায় না, কারণ দিনে যতই ঘুমাই রাতের ঘুমের অনুভূতিটা ফিলিংসটা পাওয়া যায় না। তাই আমিও যতই ঘুমাচ্ছি আমার চোখগুলো দেখেন ফুলে ফুলে আসছে, মানে ঘুমটা আমার পরিপূর্ণ হয়ই নাই এখনো। ঘুম থেকে উঠতেও মন চাচ্ছে না, বাট আমাকে উঠতেই হবে কারণ আমার ডিউটি টাইম আবার হয়ে আসতেছে। কারণ আমার কোনো শিডিউল নেই এটা ঠিক, বাট আমাকে তো আমার নির্দিষ্ট টাইমে আবার কাজে প্রেজেন্ট হতে হয়, যার কারণে আমি ঘুম থেকে উঠে পড়তেছি। আর ঘুমের টাইমটাতে মন মানসিকতা কেমন থাকে আপনারা তো জানেনই, মন না চাইলেও উঠতেই হচ্ছে আমাকে। চারিদিকে দেখতে দেখতে আমি উঠে পড়লাম, যেহেতু আমার আবার ধুতে হবে, হাত মুখ ধুইতে হবে। আমি ব্রাশটা নিয়ে আমার ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুমে গিয়ে এই যে দেখেন পরিবেশটা একদম ক্লিন ফ্রেশ। আপনারা যেভাবে ভাবছেন অতটাও কিন্তু নোংরা না আমি নোংরা হলে আমার রুম কিন্তু নোংরা থাকে না। আর ব্রাশটা নেই, ব্রাশ করা শুরু করলাম, ঘষা মাজা শুরু করে দিলাম যতগুলো আছে। এই তো দিনে ঘুমাইছি, একটু আনফ্রেশ লাগতেই পারে, বাইরে গেলে সবাই একটু ফোকাস করবে আমার দিকেই। আর আমি তো জানিনি যে কত মানুষের সাথে আনাগোনা হয় রেগুলার। হাত মুখ ধোয়ার পরে আমার মনের মধ্যে একটু ফিলিংস কাজ করছে যে এখন বাইরে যাওয়াই, যে এখন একটু অনুভূতি আসছে। আর টাইমটা দেখেন, আমার ঘুম থেকে ওঠার টাইম জাস্ট 11:36। এই টাইমে মানুষ ঘুমায়, আমি ঘুমাই কারণ আমার রাতে ঘুম হয় না ঠিক মতো, যার কারণে আমাকে ডেতে ঘুমাইতে হয়। 11:36 বাজে, তবুও কি বলবো, ঘুম হচ্ছে ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে ঘুম হচ্ছে না। দরজাটা খুলে বাইরে বের হয়ে দেখি যে আমার স্টাফ সোফায় শুয়ে আছে। মানে আমি যখন ঘুমাইতে যাই তখন সে ডিউটিতে থাকে, তাকে এই দায়িত্বটা দিয়ে যাই আমি, যে আমি যেহেতু যতক্ষণ ঘুমাই ততক্ষণ তুমি এই দায়িত্বটা থাকো, এখানে বসে থাকো, কোনো গেস্ট আইলে তাকে রিসিভ করো। আর এসে দেখি সে সোফার উপরে পা তুলে একদম বসে ফোন টিপতেছে। আমার রিসিপশন পুরোটাই ফাঁকা। আর রিসিপশনে বসতে আমার সামনে একটা গ্লাস আছে, সেখানে আমি রেগুলারই আপ ডাউন করি, রেগুলারই যাই। ওই গ্লাসের সামনে গিয়ে একটু ভাব নেই, আচ্ছা আপনাদেরকে একটু দেখানোর জন্য, যাতে আপনাদের একটু জেলাস ফিল হয়। আরে না, সবকিছু মিথ্যা কথা। আপনাদেরকে একটা বিষয় উল্লেখ করি, একটা বিষয় বলি যেটা আপনাদের লাইফে ঘটছে কিনা আপনারা মিলাই নিন। যে আমাদের লাইফে এমন এমন সিচুয়েশন আসে যে টাইমটা পার করার জন্য আমাদেরকে অনেকটা স্ট্রাগল করতে হয়। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমরা এখন কি করব। আর এই সময়ের পরিবর্তনটা ঘটে আমাদের খুব কাছের মানুষ, যাদেরকে আমরা খুব বেশি আপন ভাবি, তারাই আমাদের এই সময়টাকে নষ্ট করে দেয়। অর্থাৎ কি বলতে চাচ্ছি আপনারা ঠিকই বুঝেছেন। আমরা যখনই একটু ভালো থাকতে যাই তখনই আমাদের কোনো না কোনো আত্মীয় স্বজন হোক আর বন্ধু বান্ধব হোক, মাঝখান থেকে তৃতীয় পক্ষ হয়ে ঢুকবে, সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসবে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ভালো সময়টা কেউ সহ্য করতে পারে না, সবাই সেই সময়টাকে কিভাবে খারাপ করবে এই চিন্তা নিয়ে মগ্ন থাকে। তাই আমি বলবো যে সবার কাছে সবকিছু শেয়ার না করে নিজের মধ্যে কিছু কিছু জিনিস গোপন রাখাও উত্তম। আমি আজকে বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের লাইফে যদি কোনো পার্সোনাল কিছু থাকে সেইটা আপাতত আপনারা কারোর সাথে শেয়ার করেন না, যদি খুব বেশি ক্লোজ না হয়, যদি বিশ্বাস যে রাখতে না পারে এমন কারোর সাথে সেই রকম কিছু শেয়ার করেন না। এটা আপনার জীবনকে ধ্বংস করে দেবে। আপনার লাইফটা যতটাই সুন্দর হোক না কেন, সেটাকে ধ্বংস করতে কয়েকটা মুহূর্তই যথেষ্ট, এটা তারা খুব ভালো করে জানে। সেই জন্য আপনাকে আমাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে বসে থাকে। যাই হোক, ব্যক্তিগত কারণে হোক আর অকারণে হোক, আমরা অনেকে অনেকভাবে প্রতারিত হয়েছে, অনেকভাবে অনেক শিক্ষা পেয়েছি। আর এই শিক্ষা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এগুলা আমাদের জন্য দরকারও। আসলে অনেক কিছু বোঝার জন্য হলেও এই ধোঁকাগুলো আমাদেরকে খাইতেই হইতো। এই ধোঁকাগুলো থেকেই আমরা অনেক কিছু বুঝতে পারি, কে আপন কে পর, কে সুসময়ে কাছে থাকে আর কে দুঃসময়ে কাছে থাকে, সবকিছুই এই সময়টুকুতেই প্রকাশ পায়। আর আমি এই মধ্যে আমার কাজগুলো শেষ করছি। কাজগুলোতে খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল, মানে আগের কাজ কিছু জমা ছিল, সব মিলে যেন একদম আমার ঘাড়ের উপরে উঠে বসছে। এখন এই কাজগুলো আমার মাথায় কাজ করতেছে যে আমি কিভাবে শেষ করবো, কোন দিক দিয়ে শুরু করব। মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার কিছু করার নেই। আবার ঠান্ডা মাথায় ভাবতে ভাবতে এই কাজগুলো কমপ্লিট তো করতে হবে, এই কাজগুলো তো আবার তাদেরকে বোঝাই দিতে হবে। সকাল থেকে কত মানুষ আসা যাওয়া দেখলাম, কারো চোখে নতুন শহরে আসার আনন্দ, আবার কেউ হয়তো ক্লান্ত শরীর নিয়ে একটু আশ্রয়ের খোঁজে এসেছে। এই চেক ইন আর চেক আউটের ভিড়ে আমি আমার নিজের জীবনের হিসাবটা মেলাতে মাঝে মাঝে ভুলে যাই। এখন এই সোফাটায় যখন একটু গায়ে এলিয়ে দিয়েছি, তখন মনে হচ্ছে দিন শেষে আমরা সবাই কোনো না কোনো গন্তব্যের অপেক্ষায় থাকা এক একজন যাত্রী। পার্থক্য শুধু এতটুকুই, কেউ গেস্ট হিসেবে আসে আর কেউ সার্ভিস দিতে দিতে নিজের ক্লান্তি আড়াল করে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। রিসেপশনে বসে মানুষের সাথে হাসি মুখে কথা বলাটা আমার দায়িত্ব, কিন্তু সেই হাসির পিছনে যে রাজ্যের ক্লান্তি থাকে তা হয়তো খুব কম মানুষই খেয়াল রাখে।
এখন এই কয়েক মিনিটের বিরতি আমার কাছে আশীর্বাদের মতো। অনেকে হয়তো ভাবেন জীবনটা খুব সহজ, কিন্তু এই প্রতিটি মানুষের সেবা করার আড়ালে নিজের ইচ্ছাগুলোকে স্যাক্রিফাইস করাটাও একটা শিল্প। তবুও বেঁচে থাকার তাগিদে আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্লান্তিকে সঙ্গী করেই পথ চলা। সকালবেলা তাড়াহুড়া করে ভেজা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম। সারাদিন রোদ বৃষ্টি শেষে এখন সেগুলো তুলে নেওয়ার পালা। আমাদের জীবনটা বোধ হয় এই শুকিয়ে যাওয়া কাপড়গুলোর মতোই, কখনো রোদে পুড়ে শক্ত হতে হয়, আবার কখনো রাতের শিশিরে ভিজে নরম। প্রতিদিন এই একঘেয়ে কাজগুলোর মাঝেই আমি আসলে আমার অস্তিত্ব খুঁজে পাই। শহরটার নিচে কত ব্যস্ত, আর আমি এখানে এই নির্জন ছাদে এক টুকরো নিজের কাজ সময় কাটাচ্ছি। লে, এত পরিমাণে কাপড় শুকনা কাপড় রয়েছে, স্যার বাড়িতে আমি পুরো ভেঙেই যাচ্ছি। এই দেখেন ওয়েদারটা, আমি যে লুকগঞ্জে থাকি এটা হলো ঢাকা মেডিকেল কলেজ, আর এই যেটা দেখছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা ইউনিভার্সিটি হল। এই সাইডে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সাইডে বুয়েট, যেগুলো হলো বুয়েটের বড় বড় বিল্ডিং, বুয়েটের বড় ক্যাম্পাস। তো এই সাইডে ওয়েদারটা কিন্তু জোস, আর এই জোস ওয়েদারটা দেখার জন্য আমি রোজ একবার হলেও ছাদে উঠি। এই যে চারিদিকটা পরিবেশটা মনোরঞ্জন একটা পরিবেশ। এটা মেডিকেলের বিল্ডিং, যেটা দ্বিতীয় গেটে অবস্থিত। এখানে আপনার যে পরিবেশটা, আপনারা যদি কেউ কখনো মেডিকেলের ভেতরে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা আসলে কেমন, মানুষ কতটা কষ্ট যাপন করতেছে। আর মানুষ যে নিজেকে বুঝবে সেই সময়টা আমার মনে হয় একমাত্র মেডিকেলে আসতে পারে, তার লাইফ সম্পর্কে সে বেসিক ধারণাটা নিতে পারবে, সে কতটা সুখে আছে সেটা সে বুঝতে পারবে একমাত্র মেডিকেলে আসার মাধ্যমে। মেডিকেলে আসলে মানুষ তার নিজেকে ভুলে যেয়ে তখন ওই যে সব জিনিসগুলো দেখে, মানে অন্যের যে জীবনযাপন গুলো দেখে, তখন তার মোটিভেটটা কাজ করে অন্যরকম, যে সে অনেক সুখে আছে, তার চেয়ে অনেক খারাপ পরিস্থিতি অনেকেই আছে। তা আমি বলবো যে মাঝে মধ্যে হইলেও আপনারা যে কোনো মেডিকেলে যাবেন, ঘুরে আসবেন, পরিবেশটা দেখবেন, অন্যদের লাইফ সম্পর্কে একটু আইডিয়া নেবেন, তাহলে বুঝবেন যে আপনার লাইফটা কতটা সুখে আছে। তাহলে চলেন এখন আমরা নিচে যাই, নিচে যাবো, গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করবো, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। লেটস গো। প্রতিদিন ছাদে আসি ভেজা কাপড় শুকাতে দিতে, কিন্তু ফেরার পথে সাথে করে নিয়ে যাই এক বুক প্রশান্তি। এই যে দূরে গাছগুলো বাতাসে দুলছে কিংবা পাখিরা নিচে ফিরছে, এগুলো দেখলে মনে হয় জীবনটা আসলেই খুব সহজ, আমরা এটাকে কঠিন করে ফেলি। এই গোধূলি বেলার আলোটা যখন আমার চোখে মুখে পড়ে, তখন মনে হয় সব পরিশ্রম সার্থক। প্রকৃতি কখনো আমাদের নিরাশ করে না। মানুষ যখন খুব একা হয় তখন সে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজতে চায়। কাপড়গুলো আলগা করতে করতে যখন পশ্চিম আকাশের লাল আভাটা দেখি, তখন বুকের ভেতরে কেমন জানি হু হু করে। চারদিকে গাছপালা আর এই নির্জনতা যেন চুপি চুপি আমাকে বলে অন্ধকার আসবেই, কিন্তু তারপরেই আবার নতুন একটা সকালের জন্ম হবে। প্রকৃতি আমাদের নীরব থাকতে শেখায়, সহ্য করতে শেখায়। নিচে শহরের কোলাহল, চারদিকে শুধু যান্ত্রিকতা, কিন্তু এই ছাদের উপর দাঁড়ালে মনে হয় আকাশটা ঠিক আমার মাথার উপরে। কাপড়গুলো গোছাতে এসে প্রতিবারই আমি একটু থমকে দাঁড়াই। এই খোলা বাতাস আর দিগন্ত জোড়া আকাশটা দেখলে মনে হয় দিন শেষে আমাদের সব ক্লান্তিগুলো প্রকৃতির মাঝে কত তুচ্ছ। এত ব্যস্ততার মাঝেও আমার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। নিচে যাচ্ছি, হোটেল থেকে খাবার নিয়ে আসতেছি, ওইটাই পার্সেল করে আবার রুমে নিয়ে এসে ওটা আবার সবার সাথে শেয়ার করে পার্টনারে খাচ্ছি। এভাবে চলছে আমাদের ব্যাচেলার লাইফ। এই যে খাবারগুলো দেখতে দিতে পাচ্ছেন, প্রত্যেকটা পার্সেল এক এক করে 3-4টা আইটেম নিয়ে সবাই একসাথে বসে খাওয়া, এটাও একটা ফিলিংস, একটা অনুভূতি থাকে যে সবার সাথে শেয়ার করতে পারি। এই খাবার সময় যে আমাদের কত রকমের আলোচনা হয়, মানে ব্যক্তিগত লাইফ সম্পর্কে যতটুকু আলোচনা হয় এই খাবার টাইমে আমাদের বেশি হয়, কারণ এই টাইমে আমরা এতটাই ফ্রি থাকি যে ব্যক্তিগত সবকিছুই বলার সময়টা পাই এখন। আর আমাদের আজকের আইটেম ছিল কচু শাক, টমেটো ভর্তা, আলু ভর্তা, ডাউল এবং ডিম, সব মিলে 4-5টা আইটেম। আপনারা তো দেখতেই পাচ্ছেন এক একটা আইটেম এক একটা পার্সেলে। আর এভাবেই খাইতে খাইতে আমাদের দিন পারায়। ভাই ব্যাচেলার, কিছু করার নাই, নিজে রান্না করার মতো সময়টাও পাই না, আর রান্না তো পারি না। সব মিলায়া চলছে কোনো একরকম দিন। এখন রাত বাজে 1:35, আর এটা আমার ঘুমের টাইম। আমি এখন রুমে ঢুকবো ঘুমাইতে। এইখানেই আমার রাত যাপন হয়, পুরোটা রাত এভাবেই কাটবে এখানে। আর আমার ঘুমে আবার সকালে 6টা থেকে ডিউটি শুরু হবে, সেই 6টার মধ্যে ডিউটি করার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হবে। এখন তো 5-6 ঘন্টা ঘুমের টাইম পাবো, এখন ঘুমাবো। আর যখন বেশি ক্লান্ত মনে হবে তখন আবার দিনের বেলা যখন একটু ফ্রি থাকবো তখন আবার একটু রেস্টে ঢুকবো। এভাবে চলবে আমাদের জীবন। So, আমার এই ডেইলি ব্লগ গুলো আপনারা যদি একটু বেশি লাইক করেন, পছন্দ করেন, তাহলে আমি চাইবো আমার ডেইলি ব্লগকে আরো সুন্দরভাবে সাজাইতে, আর আমার পার্সোনাল লাইফটাকে আপনাদের মাঝে
সম্প্রচার করতে, মানে আমার লাইফটা কি ধরনের, কিভাবে আমার দিন পার করি, কি কি কাজের মাধ্যমে দিন পার করি, সবকিছু মিলাই কিন্তু ব্লগ গুলো তৈরি হবে। যেহেতু একটা ব্লগের পিছনে অনেকটা সময় স্ট্রাগল করতে হয়, দিতে হয়, সেক্ষেত্রে আপনাদের দোয়াটাও খুব বেশি জরুরি আমার জন্য। একটা ব্লগ ম্যানেজ করতে, একটা ব্লগ ক্রিয়েট করতে অনেকটা স্ট্রাগল করতে হয়। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য। আজকের মতো এই পর্যন্তই। যদি এই মিনি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।